তো আজকের ভিডিওতে আমরা ত্রিমাত্রিক রুবিক্স কিউবের সেকেন্ড লেয়ার কিভাবে সম্পূর্ণ করতে হবে তো শুরুতে আগে আমরা একটা ট্রিগার জানবো, যে ট্রিগারটা দিয়ে আমরা মূলত সেকেন্ড লেয়ারটা সম্পূর্ণ করব, সলভ করব, যেটা হচ্ছে 1 2 3 4 আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, এটা সূত্র হচ্ছে এটা। তো এটা অলরেডি আমি শিখে আসছি, বাট তাও আমি সবাইকে একবার মনে করে দিতে চাচ্ছিলাম। তো এই ট্রিগারটা মানে 1 2 3 4 বা আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, এই সেম ট্রিগারটা তোমাকে বাম দিকে শিখতে হবে। যেমন 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। তো এই সেম ট্রিগারটা শুধু তুমি বাম দিকে করবা। তো এটা সূত্র দাঁড়াচ্ছে হচ্ছে এল প্রাইম ইউ প্রাইম এল ইউ, এল প্রাইম ইউ প্রাইম এল ইউ। তো এই তো গত ভিডিওতে আমরা মূলত ফার্স্ট লেয়ার কীভাবে করতে হয় সেটা শিখেছিলাম। যারা দেখোনি এখনও পর্যন্ত, আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে লিঙ্ক দিয়ে দিব। আর ফার্স্ট লেয়ার থেকে সেকেন্ড লেয়ার সলভ করা আরও সহজ, কারণ এখানে মোট 4টা এইচ পিস আনতে হবে, 1 2 3 4। তাহলে কিন্তু তোমাদের এখানে সেকেন্ড লেয়ারটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এখানে আমরা সলভ করার নিয়ম হচ্ছে, প্রথমত একটা এইচ নিব, এমন এইচ নিব যেটা যেন এখানে বসে। যেমন এখানে একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ব্লু আর এটা হচ্ছে রেড। তো এটা মনে হয় বসবে। তো দেখা যাক, এই যে এখানে ব্লু আছে, তারপর হচ্ছে রেড এখানে, তার মানে এটা এখানে বসবে। তো এটার নিয়ম হচ্ছে কি, প্রথমত আগে আমরা এখানে আগে ম্যাচ করব কালারটাকে। কিভাবে দেখো, যেমন এইটা হচ্ছে এই যে কালার, মানে এটা হচ্ছে ব্লু কালার আর এটা হচ্ছে তোমার অরেঞ্জ। তো এটা কিন্তু ম্যাচ নাই, আমাকে ম্যাচ করাতে হবে। ব্লুতে নিয়ে গেলাম, ম্যাচ করালাম। এবার দেখো, এবার হচ্ছে উপরে হচ্ছে রেড আছে। তো রেডটা দেখতে হবে তোমার হাতের ডান দিকে নাকি বাম দিকে। তো এটা হচ্ছে আমার ডান দিকে। তো এক্ষেত্রে আমি কি করব, এক্ষেত্রে আমি একবার এটাকে বাম দিকে ঘোরালাম। তো এখন হচ্ছে তোমাদের সেম ট্রিগারটা অ্যাপ্লাই করতে হবে, যেটা আমি অলরেডি দেখাই দিছি। তো এটা হচ্ছে তোমার 1 2 3 4 একবার দিবা, দেওয়ার পরে আরেকবার রোটেশন দিয়ে সেম ট্রিগারটা তুমি বাম দিকে অ্যাপ্লাই করবা। 1 2 3 4, দেখবো যে এটা কিন্তু চলে আসবে। ঠিক একইভাবে তোমাকে বাকিগুলা করতে হবে। যেমন এখানে একটা আছে, সেটা হচ্ছে রেড, উপরে হচ্ছে গ্রিন। তো আগে রেডে ম্যাচ করালাম, ম্যাচ করার পরে উপরে হচ্ছে গ্রিনটা হচ্ছে আমার ডান দিকে। তাহলে আমি একবার বাম দিকে ঘোরালাম, মানে দিকে নিলাম, নেওয়ার পরে এবার ওই রাইট সাইডে মানে ডান দিকে সেম ট্রিগারটা অ্যাপ্লাই করবো। 1 2 3 4 রোটেশন দিব, তারপর বাম দিকে আবার 1 2 3 4, দেখবো যে সলভ হয়ে যাবে। এরপর হচ্ছে তোমাদের আরেকটা, যেটা হচ্ছে মানে এখানে হচ্ছে তোমার অরেঞ্জ আর উপরে হচ্ছে গ্রিন। এটা বসবে হচ্ছে মূলত এইখানে অরেঞ্জ গ্রিন। তো আগে ম্যাচ করাবো, এটা হচ্ছে সবুজ, ম্যাচ করে এই যে ম্যাচ হয়ে গেছে। উপরে হচ্ছে সবুজ, এটা হচ্ছে আমার এবার বাম দিকে। তাহলে আমি এবার এই দিকে ঘোরাবো, মানে ডান দিকে ঘোরাবো। মানে যেই দিকে থাকবে, মনে করো সবুজটা হচ্ছে এখানে আমার বাম দিকে, সেক্ষেত্রে আমি এটাকে ডান দিকে ঘোরাবো। মানে যেই দিকে থাকবে তার বিপরীত দিকে ঘুরাইতে হবে। মানে যেই দিকে থাকবে তার ঠিক বিপরীত দিকে ঘোরাইতে হবে। তো ঘোরানোর পরে আমরা এবার হচ্ছে বাম দিকে অ্যাপ্লাই করব, কেননা যেহেতু এটা বাম দিকে বসবে। 1 2 3 4 রোটেশন দিয়ে রাইট সাইডে আবার অ্যাপ্লাই করব। 1 2 3 4, দেখো এটা কিন্তু সলভ হয়ে গেল। এবার হচ্ছে আরেকটা, যেটা হচ্ছে এটা হচ্ছে ওয়েট এক সেকেন্ডে, আমাদের তো এখানে একটাই খালি আছে। তো এটা হচ্ছে অরেঞ্জে ম্যাচ করালাম, উপরে হচ্ছে নীলটা এদিকে যাবে, মানে ডান দিকে যাবে। তাহলে অপোজিটে ঘোরাবো, মানে বাম দিকে ঘোরাবো। তারপর হচ্ছে আবার 1 2 3 4 1 2 3 4 সলভ। তো এইখানে একটা তোমাদের প্রবলেম হতে পারে, যে এখানে কি হচ্ছে দেখো, এখানে কিন্তু আর কোনো এইচ নেই, মানে এইখানে বসার মতো কোনো এইচ নেই, কিন্তু মানে উপরে নেই, বাট আছে হচ্ছে তোমার তার মানে জায়গায় আছে, মানে একটা এখানে আছে আবার একটা এখানে আছে।
উপরে নেই, সেক্ষেত্রে কি করবা, সেক্ষেত্রে তুমি বাম দিকে ধরে অ্যাপ্লাই করতে পারো বা ডান দিকে ধরে অ্যাপ্লাই করতে পারো। ওই সেম ট্রিগার 1 2 3 4 দিবা, আবার 1 2 3 4, দেখবো যে এটা বের হয়ে যাবে। দেন তুমি এটাকে সলভ করবা, তারপর আবার এটাকে সলভ করে দিবা, শেষ। এখন এরকম হইতে পারে যে তোমাদের এখানে সবগুলাই মিলে গেছে, জাস্ট শুধুমাত্র একটাই আছে, বাট এটা ফ্লিপ, মানে নীল যাবে এখানে, আবার কমলাটা আসবে হচ্ছে এখানে। তো এই ক্ষেত্রে কি করবে, এই ক্ষেত্রে সেম ট্রিগার 1 2 3 4 দিবা, আবার হচ্ছে তুমি বাম রোটেশন দিয়ে বাম দিকে 1 2 3 4, দেখবো যে এটা বের হয়ে যাবে। যখন এটা বের হবে তখন ম্যাচ করাবা, ওটা হচ্ছে, এটা হচ্ছে নীল, নীলটা হচ্ছে আমার ডান দিকে, সেক্ষেত্রে আমি ওর এদিকে ঘোরাবো 1 2 3 4 1 2 3 4, শেষ। তো দেখবো যে এখানে কিন্তু সলভ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে ভুলো না এবং ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিও। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।